আপনি যে স্থাপনাটি নির্মাণাধীন অবস্থায় দেখছেন, এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, কোনো বিলাসবহুল ভবনও নয়। এটা এমন একটি ঘর যার মালিক স্বয়ং আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটি দুনিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ নয়, বরং এটি সেই মহিমান্বিত স্থান যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তার প্রিয় বান্দাদের ইবাদতের জন্য নির্ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদ সেই ব্যক্তিরাই আবাদ করে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছে। এই মসজিদ হবে সে স্থান যেখানে কোরআনের আলো ছড়িয়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রচারিত হবে এবং যা হবে সমাজের জন্য একটি আশার আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর পথে ব্যয় করে তার উদাহরণ হলো একটি বীজ যা থেকে 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে 100 দানা। আচ্ছা, আপনি যদি কোনো সফরের উদ্দেশ্যে বের হন, তাহলে সেখানে যাওয়া ও অবস্থানের জন্য আপনাকে প্রয়োজনীয় পাথেয় নিশ্চিত করতে হয়। এবার চিন্তা করুন, মৃত্যু পরবর্তী অন্তহীন জীবনে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, তার জন্য পাথেয় অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল চলমান থাকে, যার মধ্যে অন্যতম হচ্ছে সদকায়ে জারিয়া। তাই মসজিদ আর সালাফের নির্মাণ কাজে সহযোগিতা হবে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ পাথেয়। পরিশেষে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন।